ওকে ভাইয়া, আমরা দেখতে দেখতে সপ্তম অধ্যায়ে চলে আসছে, অর্থাৎ আজকে আমাদের লাস্ট টপিকস হচ্ছে কি তোমার শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটুকু। শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটুকু। ওকে, আমরা চ্যাপ্টারে একটু ভিতরে ঢুকি। আমাদের প্রথমে দেওয়া আছে কি সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল স্পন্দন গতি। এখন আমরা দেখি আমাদের ভিতরে কি দেওয়া আছে। প্রথমে আমাদের কি হুকের সূত্র দেওয়া আছে। হুকের সূত্র হচ্ছে F = kx। তার হুকের সূত্র আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি? কোনো একটা স্প্রিংয়ে কোনো একটা বস্তু ঝুলায় রাখলে তার মাঝে কি হয়, বস্তুটা নাড়াচাড়া করে উপরে নিচে যায়, তখন তার মাঝে সিম্পল হারমোনিক মোশনটা বিরাজ করে। সিম্পল হারমোনিক মোশনের সূত্রটা হচ্ছে কি T = 2π √m। যখন তুমি সুতা দিয়ে কাজটা করবা তখন তোমার হচ্ছে কি T = 2π √L/g হবে। দেন খুব কিউট একটা ম্যাথ দেওয়া আছে। 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরে একটা পাথর ঝুলিয়ে দেওয়া হলো, তার দোলনকাল কত? তুমি সিম্পলভাবে এই সূত্রটা বসাবা, তারপর মান বসাবা, তোমার ইজিলি ম্যাথ সলভ হয়ে যাবে। এটা মুখে মুখে করা যায় এই ম্যাথটা। এটা আমাদের আনসার কত? 2 সেকেন্ড বের হয়ে গেছে। দেন আমরা কোথায় যাব? আমাদের কি স্প্রিংয়ের একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। স্প্রিংটা আমরা ঝুলালাম, ঝুলানোর পর হচ্ছে কি আমরা টান দিয়ে ছেড়ে দিব, তখন হচ্ছে কি তার ভিতরে একটা ওয়েভ ফর্ম আমরা দেখতে পাবো। এইভাবে হচ্ছে কি একটা ওয়েভ ফর্ম দেখতে পাবো, সেইটুকুই আমাদের এখানে বর্ণনা করা হয়েছে। দেন আমাদের কি এই চ্যাপ্টারের তারপরে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুটা আমাদের নাম দেওয়া আছে। একটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল, যাকে টি দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক, যাকে আমরা কি করি এফ দ্বারা প্রকাশ করি। এখন আমাদের দোলনকালের একক হচ্ছে কি আমাদের সেকেন্ড, পর্যায়কালে কম্পাঙ্কের একক হচ্ছে কি আমাদের হার্টস অথবা পার সেকেন্ড। এই বিষয়টুকু তুমি মনে রাখবা। তারপর হচ্ছে কি আমাদের দশা নামেও একটা রাশি আছে। দশা হচ্ছে কোনো একটা তরঙ্গের সার্বিক অবস্থা প্রকাশ করে। দেন আমরা তরঙ্গতে চলে গেলাম। তরঙ্গ কি, তার একটা খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। তরঙ্গ হচ্ছে কি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে শক্তি পাঠায়, কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে স্পন্দিত হয় এবং সেখান থেকে সরে যাবে না। সেই কথাটুকুই আমরা পড়বো। আমাদের তরঙ্গ পুরাটাই শেষ। দেন হচ্ছে কি এখানে আমাদের কিছু কিছু জিনিস দেওয়া আছে, যেমন আলো হচ্ছে এক প্রকার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এগুলো আমাদের দেওয়া আছে। খুঁটিনাটি বিষয়গুলো তুমি কি করবা, একটু রিডিং করে বের করে ফেলবা। দেন তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। কয়টা? 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে আমাদের। কয়টা? সরি, আমাদের 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 6টা বৈশিষ্ট্য আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। কি কি যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয় না। দেন হচ্ছে কি কণাগুলো নিজ অবস্থানে স্পন্দিত হয় কিন্তু সরে যায় না। তারপর হচ্ছে কি তরঙ্গে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের শক্তি কি বিস্তারের বর্গের সমানুপাতিক। দেন হচ্ছে কি আমাদের শব্দের বেগ দেওয়া আছে, বাতাসে কত, পানিতে কত। এই মানগুলো তুমি কি করবা, মুখস্থ করে ফেলবা। দেন তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ দেওয়া আছে। দেন বলা হচ্ছে কি তরঙ্গের উপরিপাতন। উপরিপাতন হচ্ছে কি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তুমি বলবা উপরিপাতন। ওকে। দেন তরঙ্গের প্রকারভেদ দেওয়া আছে। তরঙ্গ 2 প্রকার ভাই, একটা হচ্ছে কি তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ এখানে দেওয়া আছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ একটা, অনুদৈর্ঘ্য তরঙ্গের ইংলিশ নাম হচ্ছে কি লংগিচুডিনাল ওয়েভ। আরেকটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গকে আমরা কি বলি, ট্রান্সভার্স ওয়েভ। অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তোমার এখানে একটা উদাহরণ দেওয়া আছে। কি দেওয়া আছে, একটা মেয়ে গান গাচ্ছে, যার ফলে কি হচ্ছে শব্দ তৈরি হচ্ছে। শব্দটা হচ্ছে কি আমাদের একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ হচ্ছে কি আমাদের এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমার এই জিনিসটুকু জানা থাকা লাগবে। দেন চলো আমরা চলে যাই তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট 2টা রাশি আমরা অলরেডি পড়ে এসেছি। একটা হচ্ছে তোমার ভি, এফ, ল্যামডা। আমরা এফ এবং ল্যামডা পড়ে এসেছি। এফ হচ্ছে তোমার কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে কি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তার একক হচ্ছে আমাদের হার্টস অথবা সেকেন্ড ইনভার্স 1। ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ একটা পর্যায় থেকে কোনো একটা দশা থেকে পরবর্তী সেম দশায় যেতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে তাকে হচ্ছে কি আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি। ল্যামডার একক হচ্ছে তোমার কি মিটার। দেন আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে। কি এই যে একটা প্রথম একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটুকু তুমি বুঝবা। এই উদাহরণ এই চিত্রের মাধ্যমে তুমি কি ইনফরমেশন বের করতে পারবা তার একটা সমাধান দেওয়া আছে। ওকে। সিমিলারলি আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, চিত্র থেকে আমাদের ইনফরমেশন বের করা। ওকে, এটা আমরা খুব ইজিলি পেরে যাবো আশা করি। সেমভাবে সিমিলারলি আমাদের এই কাজটাও করা হয়েছে। এখানে আমাদের বলা হচ্ছে কি তোমার বিস্তার কত। এই যে আমাদের বিস্তার 0.1 মিটার। দেন তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের এতটুকু, অর্থাৎ 1 মিটার। এভাবে সবগুলো বিষয় আমরা কী করব, বের করে ফেলবো। দেন আমাদের স্পেশাল টপিকস শব্দ তরঙ্গ দেওয়া আছে। শব্দ তরঙ্গ হচ্ছে কি আমাদের একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে আরও বিশেষ কিছু
কথা বলা আছে সেগুলো তুমি কি করবা, রিডিং করে নিবা। যেমন শিশু এবং নারীদের গলার স্বর কি হয়, তীক্ষ্ণ হয়, আর পুরুষেরটা কি হয়, মোটা হয়। কারণ পুরুষের স্বরযন্ত্রে যে ভোকাল কর্ড আছে সেটা কি হয়, বয়সের সাথে সাথে মোটা হয়ে যায়। ওকে, দেন তোমার হচ্ছে কি এখানে একটা বেলজারের কথা বলা হচ্ছে। বেলজারটাকে তুমি অর্থাৎ তুমি কোনো একটা বায়ুশূন্য মাধ্যমে শব্দ তৈরি করলে সেই শব্দটা সেই স্থান থেকে যে অন্য কোনো স্থানে স্থানান্তরিত হচ্ছে না, তার একটা প্রমাণ হচ্ছে কি এই পরীক্ষাটা, যার মাধ্যমে দেখানো হচ্ছে বায়ুশূন্য অবস্থায় শব্দ স্থানান্তরিত হয় না। ওকে, শব্দ তরঙ্গের এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আশা করি আমরা ইতিমধ্যে পড়ে আসছি। এখানে তোমার কি জানা লাগবে, শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, এই বেসিক জিনিসগুলো তোমার জানা থাকা লাগবে। এগুলো খুবই সিম্পল ম্যাথ, এগুলো সিলি ম্যাথ, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবুও এই জিনিসগুলো একটু দেখে নিবা। তারপর আমাদের বলা হচ্ছে কি প্রতিধ্বনি। প্রতিধ্বনি টপিক্সটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক্স, যা হচ্ছে কি আমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন আমরা কলেজ অ্যাডমিশন করতেছি, তবু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমার হচ্ছে কি দুটি শব্দের মাঝে মাঝে আমাদের ডিফারেন্স হওয়া লাগবে কি 0.1 সেকেন্ড, এবং শব্দ এবং প্রতিফলকের মাঝে ব্যবধান হওয়া লাগবে 33 মিটার। 33 মিটার, 33 মিটার টোটাল দূরত্ব হওয়া লাগবে। সো তোমাকে কতটুকু দূরত্বে দাঁড়াইতে হবে, তোমাকে 33/2 অর্থাৎ 16.5 মিটার দূরত্বে দাঁড়ায়া তুমি যদি কোনো একটা শব্দ করো অথবা কোনো একটা চিৎকার দাও, সেটা হচ্ছে কি আবার প্রতিফলিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। ওকে, দেন হচ্ছে কি বাদুড়ের কথা বলা হচ্ছে। বাদুড় কি করে আল্ট্রাসাউন্ড শব্দ তৈরি করে, যা হচ্ছে কি আমাদের 1000 কিলোহার্টজ কম্পনের শব্দ তৈরি করে। দেন আমাদের কিছু শব্দের একটা লিস্ট দেওয়া আছে, এটা মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলবা। দেন আমাদের হট টপিক্স, তোমার ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, অর্থাৎ এখানে আমার ব্যস্তানুপাতিক হবে না, এই কথাটা আমাদের কি ব্যস্তানুপাতিক হবে না, এটা হচ্ছে কি আমাদের সমানুপাতিক হবে, সমানুপাতিক, সমানুপাতিক হবে। কারণ হচ্ছে কি আমাদের সমানুপাতিক হবে, আমরা দেখে আসতেছি ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। সো আমাদের কি শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এই জিনিসটুকু আমরা জেনে আসলাম। ওকে, তারপর হচ্ছে কি আমাদের বেশ কিছু এখানে ইনফো দেওয়া আছে, এগুলো কী করবো, এগুলো আমরা রিডিং করে নিব। দেন খুবই সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমরা কি প্র্যাকটিস করবো, এগুলো বাসায় প্র্যাকটিস করব। দেন শব্দের ব্যবহার দেওয়া আছে, ত্রিমাত্রিক সিসমিক সার্ভে কীভাবে হচ্ছে কি জিওফোন কীভাবে ব্যবহার করা হয়। দেন হচ্ছে কি আমরা আলট্রাসাউন্ড ক্লিনারের মাধ্যমে কীভাবে ছোটোখাটো যন্ত্রপাতি পরিষ্কার করি, এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে, সেগুলো কী করবো আমরা রিডিং করে নিব। দেন সুরযুক্ত শব্দ দেওয়া আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে কি শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, টিম্বার। শব্দের তীক্ষ্ণতা, তীব্রতা এবং টিম্বার। তীব্রতা হচ্ছে কি কোনো একটা সুরেলা শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাণ, তার একক হচ্ছে কি WM∞2। তীব্রতার ক্ষেত্রে হচ্ছে কি হার্জ, এবং টিম্বার হচ্ছে কি কোনো একটা সুরের গুণ। ওকে, দেন হচ্ছে আমাদের তাপমাত্রা, তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র হচ্ছে কি আমাদের একতারা, বেহালা, সেতারা, এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে। এখন হচ্ছে কি আমাদের শব্দের দূষণ। শব্দের দূষণ কীভাবে কি হয় তার একটা তালিকা দেওয়া আছে, যেমন হচ্ছে কি মানুষের কথাবার্তা হচ্ছে 40 থেকে 60 ডেসিবেল। তারপর হচ্ছে কি তোমার ট্রাফিক হচ্ছে 80 থেকে 90 ডেসিবেল, এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে। দেন আমাদের কি অনুশীলনী। অনুশীলনী তো খুবই ইজি, এই যে দেখতে পাচ্ছ তোমার সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমার গাণিতিক কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো কি করবা একটু সলভ করে নিবা, একটু কষ্ট করে তুমি কি করবা সলভ করে নিবা, সলভ করে নিবা। তারপর হচ্ছে কি তোমার ক খ, ক খ সৃজনশীল ক খগুলো একটু দেখবা, তারপর তোমার ওভারঅল একটা প্রস্তুতি হয়ে যাবে। সো আজকে আমরা কি করলাম ভাইয়া, ফার্স্ট ক্লাস আমরা নিলাম এনডিসি এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস ছিল। ওইখানে আমরা তোমার ফিজিক্স বইয়ের প্রথম 60টা চ্যাপ্টার, অর্থাৎ আমরা অর্ধেক বইয়ের অর্ধেক অংশ আমরা শেষ করে ফেললাম। কতক্ষণে শেষ করলাম আমরা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়ের ভিতরে শেষ করে ফেললাম। এভাবে আমাদের আরও 9টা ক্লাস হবে, সেগুলো খুবই ইফেক্টিভ হবে আশা করি। সো তোমরা কি করবা, ক্লাসে জয়েন করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারে, সবাই উপকৃত হয়। এবং হচ্ছে কি তোমরাও যারা এই ক্লাসগুলো থেকে এই ক্লাসগুলো করতেছো, তারাও যাতে খুব শতভাগ ইফেক্টিভ হইতে পারো আমাদের এই ক্লাসগুলো থেকে, আমরা ওই চেষ্টাটুকু করবো। এবং তোমাদের মাঝে কিছু পরীক্ষা আছে, তোমাদের কিছু ইভ্যালুয়েশন আমরা করবো, যার মাধ্যমে হচ্ছে কি তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে। সো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, এবং আমাদের জার্নিটা খুবই স্মুথ এবং ইজি একটা জার্নি হবে, যার মাধ্যমে আমরা আশা করি তোমরা খুব সহজেই নটরডেম কলেজটা ক্র্যাক করতে পারবে। সো তোমরা নটরডেম কলেজ ক্র্যাক করলে তোমরাও খুশি হবে, আমরাও খুশি হবে, কারণ আমরা চাই আমাদের ক্লাস করে তোমরা একটা বাচ্চা চান্স পাও, তোমাদের কারো একজনের উপকারে আসুক। আমরা কিন্তু এগুলো ফ্রিতে নিচ্ছি, কারণ হচ্ছে কি
অনলাইনে এগুলা ক্লাসগুলো খুব সহজে অ্যাভেলেবেল না। আমরা চাই তোমরা সবাই এই ক্লাসগুলো করো, তোমরা সবাই তোমার বন্ধুদের মাঝে ছড়ায় দাও, যাতে তুমিও উপকৃত হতে পারো, তোমার একটা বন্ধুও উপকৃত হতে পারে। এবং তোমরা ডেমিয়ান হিসেবে যাতে তোমাদের নামের পাশে একটা ট্যাগ লাগাইতে পারো যে না ভাই আমি নটরডেম কলেজে চান্স পাইছি, নটরডেম কলেজে আমি পড়াশোনা করতে চাই। তোমার এই ডেমিয়ান হওয়ার স্বপ্নটাকে যাতে আমরা বাস্তবে রূপ দিতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আগামী কয়েকটা দিনের জন্য। সো আশা করি তোমাদের আমরা পাশে পাবো, এবং এইটুকুই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।